আজকে যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে, শপথ গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন আহমেদ, যার কাঁধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ভার ন্যস্ত হয়েছে। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই, কথা বলতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আপনাকে অভিনন্দন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য। আপনাদেরকেও অভিনন্দন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আজকে নানা বিষয়ে আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আজকে আপনি বলেছেন যে আপনি আপনার শপথের সম্মান রক্ষার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, নিবেদিত প্রাণ হিসাবে ভোটারদের জন্য কাজ করবেন। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত ছিল, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। একই সঙ্গে আপনি বলেছেন নিরপেক্ষ একটি ভোটের আয়োজনের জন্য সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখেছি যে আপনার দায়িত্ব নেওয়ার পর সব পক্ষ স্বাগত জানালেও জাতীয় নাগরিক কমিটি, যেটি বলা হয় যে 2024 সালের গণ অভ্যুত্থানে যারা পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে ছিলেন, তারা আপনাকে এক ধরনের গ্রহণ করতে পারেনি। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি তো জানি না, আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এখন দেশের সব লোক আপনাকে কাউকে একদম গ্রহণ করবে বা বর্জন করবে এমন তো হয় না। আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম, তারা যখন দেখবে আমরা কিভাবে কাজ করছি এবং আমরা আমাদের কাজটা সঠিকভাবে করছি কিনা, আমাদের ওয়াদা মাফিক আমরা এগোচ্ছি কিনা, যখন তারা দেখবেন সবাই দেখবেন যে আমাদের পক্ষে হয়ে গেছে আর কি, সবাই আমাদের সমর্থনে চলে আসবে ইনশাল্লাহ। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, যেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে এই মুহূর্তে সবচেয়ে বড় বড় কি চ্যালেঞ্জ দেখছেন আপনি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে? আমি তো সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। এটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই আমি গ্রহণ করেছি এবং সেটা বাস্তবায়নের জন্য আমি এই ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য যা যা করার দরকার তা আমি করব। এই মুহূর্তে এটাই আমার জন্য চ্যালেঞ্জ আর কি। এটাই আপনার কাছে আমি আরও একটি সর্বশেষ প্রশ্ন যেটি রাখতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান রয়েছে, সেক্ষেত্রে একটি রাজনৈতিক ঐক্যমত তৈরি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে রোডম্যাপের আলোচনা হচ্ছে, সেই রোডম্যাপ প্রণয়নের দিকে আপনাকে প্রথমেই কোন কাজগুলোকে এগিয়ে নিতে হবে, প্রথমে কোন কার্যভার আপনি গ্রহণ করবেন? দেখুন, আমার তো বড় সুবিধা হলো সব দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা এই গত 15-16 বছর ধরে আন্দোলনে আছে, সংগ্রামে আছে, যে ভোটের অধিকারের দাবিতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে গত 15-16 বছর ধরে। সুতরাং তাদের তো একটা ওয়াদা রয়ে গেছে জাতির কাছে, তারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমারও ওয়াদাও তাই। দুই পক্ষের ওয়াদা যখন মিলে গেছে, আমি তাদেরকে বলবো যে আপনারা তো যা ওয়াদা দিয়েছেন জাতির কাছে, আসেন আমরা একসাথে মিলে এই কাজটা করি। সুতরাং আমার তো একটা বিরাট অ্যাডভান্টেজ। সুতরাং সব দল তো একত্রিত হয়ে আছে, পুরা জাতি তো একত্রিত। যে ভোটের অধিকারের ব্যাপারে তো কোনো আমি দ্বিমত কাউরে করতে দেখি নাই। আমি একজন ব্যক্তিকেও পাই নাই যে ভোটের অধিকার চায় না। সবাই যখন চাচ্ছে, আপনি তো জাতির মধ্যে তো ঐক্যত হয়ে আছে এই ভোটের ব্যাপারে, তো এটা আমরা সেটাকে তো ইউটিলাইজ করবো। এই অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচনের একটি আয়োজন করতে হয় আপনার কি মনে হয় একদম সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে, চাপমুক্তভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে হয়? একদম ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস এই যে অন্তর্বর্তী সরকার, যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একাধিকবার বলছেন যে ওনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি উচ্চারণ করেছেন। আমি দেখলাম ওনার উপদেষ্টারাও নাকি বেশ কয়েকজন ওনাকে বলেছেন যে আমাদেরকে কবে ছাড়বেন। সুতরাং নিজেদের যখন রাজনৈতিক অভিলাষ নাই, তো চাপেরও প্রশ্ন নাই। আর বিলিভ মি, আমি তো কোনো চাপ অনুভব করিও নাই এবং করবো এমন ধারণা আমার নাই। আমি বিশ্বাস করি গভর্নমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে দেয়ার উইল বি নো প্রেশার এবং উই উইল বি এবল টু ওয়ার্ক totally independently and freely
without any pressure whatsoever from the government side. বিএনপির পক্ষ থেকে আপনার নাম প্রস্তাব করা হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আগামী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিএনপির পক্ষভুক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু কাজ করবে বলে আপনার মনে হয় কিনা? এটা আমি শুনতেছি, যেখানে একটা প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছিলাম বিএনপির পক্ষ থেকে আমার নাম দেয়া হয়েছে। এখন আবার বিভিন্ন ভিডিও দেখতেছি, জামাত ইসলাম দিছে, এবি পার্টি দিয়েছে, বিপ্লবী কমিউনিস্ট পার্টি দিয়েছে, আরও তারপর কি লেবার পার্টি দিয়েছে, অনেক 17-18টা দল নাকি আমার নাম প্রপোজ করেছে। তো আপনি শুধু বিএনপির নাম বলছেন কেন? জি, আমরা এটাও শুনেছি যে বিএনপি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল আপনাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে প্রস্তাব করেছে। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি যে সবগুলো দলকে নিয়ে আপনি একটি সুন্দর নির্বাচন বাংলাদেশকে উপহার দিবেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।